হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো আজকে আমি দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি, আর সেটা হলো দই চিকেন। তো চলুন আর দেরি করব না, আমার কিচেনে রেসিপিটা শুরু করি। সবার প্রথম আমি 1 কিলো চিকেন নিয়েছি এবং চিকেনের পিসগুলোকে আমি খুব বড় বড় করে কিন্তু কেটে নিয়েছি। দেখুন, এখন আমি একটা লেবুর অর্ধেকটা নিয়ে তার রসটা নিগড়ে আমি চিকেনের মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে আমি আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে নেব। আধ ঘন্টা হলো চিকেনটাকে আমি লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 2 টেবিল চামচের মতন সাদা তেল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা সরষের তেলেও রান্না করতে পারেন। তেল গরম হয়ে এলে এর মধ্যে একটা তেজপাতা, 2টো লবঙ্গ, 2টো এলাচ আর 2টো দালচিনি আমি দিয়ে দেব এবং এটাকে আমি তেলের সঙ্গে সামান্য একটু ভেজে নেব। গরম মশলা ফুটে উঠলে এর মধ্যে আমি 2টো বড় সাইজের পেঁয়াজকে একটু লম্বা লম্বা করে কেটে রেখেছি, সেটা আমি দিয়ে দেব। পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে এলে এর মধ্যে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দেব এবং আদা রসুন কাঁচা লঙ্কাটাকে আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন এর মধ্যে আমি কিছু শুকনো মশলা অ্যাড করে দেব। আমি 1 চামচের মতন হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দিলাম শুধুমাত্র আমি রঙের জন্য, কারণ রান্নাটা কিন্তু আমি পুরোটাই কাঁচা লঙ্কায় করছি। আর দেব 1 চা চামচ আমি চিকেন মশলা। চিকেন মশলা দিলে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আর এই মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি সামান্য একটু জল এখানে ব্যবহার করব। এবার মশলাটাকে আমি ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে আসে। মশলাটা আমি বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি এবং মশলা থেকে তেল কিন্তু আলাদা হয়ে এসেছে। এই সময় এর মধ্যে আমি স্বাদ মতন লবণ দিয়ে দেব। আর মনে রাখবেন, মশলা যত কষানো হবে ততই কিন্তু রান্নার স্বাদ বেড়ে যাবে। এবার নুনটাকেও আমি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব আমি একটা টমেটোর পিউরি এবং টমেটোটাকে মশলার সঙ্গে ততক্ষণ আমি কষাবো যতক্ষণ না টমেটোর যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। টমেটো পিউরিটাকে আমি মশলার সঙ্গে 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি এবং টমেটোর যে কাঁচা গন্ধ সেটাও চলে গেছে। এখন এর মধ্যে আমি 2 টেবিল চামচের মতন ফ্যাটানো টক দই দিয়ে দেব। টক দইটা দেওয়ার পর আরও 2-3 মিনিট ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে।
তারপর মশলাটা কষানোর পর যে তেল ছাড়বে তখনই কিন্তু চিকেনটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। এই মশলা কষানোর কাজটাই কিন্তু আসল। মশলাটা খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে, আর দেখুন মশলা থেকে তেল কিন্তু আলাদা হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দেওয়ার পর এবার ভালো করে মশলার সঙ্গে চিকেনটাকে কষিয়ে নিতে হবে 5-7 মিনিট। আমি এখানে মোট 5 মিনিট কিন্তু চিকেনটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি, আর গ্যাসের ফ্লেম এই সময় কিন্তু মিডিয়াম করে দিতে হবে। এখন কিন্তু এর মধ্যে আমি কোনো প্রকার জল অ্যাড করব না, আগে ভালো করে চিকেনটাকে মশলার সঙ্গে কষাবো। 5 মিনিট ধরে চিকেনটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবং চিকেনের মধ্যে যে জলটা ছিল সেটাও কিন্তু শুকিয়ে গেছে এবং চিকেন থেকে তেল কিন্তু আলাদা হয়ে আসছে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। এখানে মোট আমি 1.5 বাটির মতন জল দিয়ে দেব। জল দেওয়ার পর চিকেনটাকে ভালো করে হাতা দিয়ে নেড়ে দেব। তারপর এটাকে 2-3 মিনিট ভালো করে আমি ফুটতে দেব। চিকেনের গ্রেভি যখন অর্ধেক হয়ে যাবে এবং চিকেনটা মাখা মাখা হয়ে আসবে তখনই কিন্তু আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। চিকেনটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন এর মধ্যে আমি ড্রাই রোস্ট করে রাখা 1 চামচের মতন কাসুরি মেথি দিয়ে দেব। এই কাসুরি মেথিটা দেওয়ার ফলে চিকেনের স্বাদ কিন্তু খুব ভালো হয়। তার সঙ্গে দেব ছোট চামচের 1 চামচ গরম মশলা। এখন ভালো করে কাসুরি মেথি আর গরম মশলাটা চিকেনের সঙ্গে মিশিয়ে নিতে হবে এবং 1 মিনিটের মতন ফুটিয়েই কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে। চিকেনটাকে 1 মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। উপর থেকে ছড়িয়ে দেব বেশ কিছুটা পেঁয়াজ ভাজা বেরেস্তা। এবার গরম গরম পরিবেশন করুন দই চিকেন। এটা রুটি, পরোটা বা লুচির সঙ্গে দারুণ লাগে, আবার পোলাওয়ের সঙ্গেও খেতে খুব ভালো লাগে। চাইলে ভাতের সঙ্গেও খেতে পারেন। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।